পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম সবাইকে। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 33 পৃষ্ঠা থেকে পড়ব। আগের ক্লাসে আমরা 33 পৃষ্ঠা উপর পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 33 পৃষ্ঠার 4 নং করব। দেখো এখানে 4 নম্বরে আছে লসাগু নির্ণয় করি। এখানে মোট 5টি অঙ্ক রয়েছে। তো এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। দেখো আগে কিন্তু আমরা শিখেছি কিভাবে লসাগু নির্ণয় করতে হয়, আশা করি তোমাদের মনে আছে। সেভাবে করে এই লসাগুগুলো নির্ণয় করব। তো চলো আমরা দেরি না করে শুরু করি। দেখো 4 1 নম্বরে আছে 8 এবং 12। তো আমরা কিভাবে সমাধান করছি খেয়াল করো। 1 নাম্বারটা 8 এবং 12 এর গুণিতকগুলো আমরা প্রথমে নির্ণয় করে নিব। তো 8 এর গুণিতক, 8 এর গুণিতকগুলো কি কি? 8 কে 1 দিয়ে গুণ করলে 8 একে 8, 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 3 দিয়ে গুণ করলে 3 8 24, 4 দিয়ে 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। তো এইভাবে করে আরো অনেক আমরা নির্ণয় করতে পারি। আসলে শেষ তো আর হয় না। তারপরে 12 এর গুণিতকগুলো আমরা নির্ণয় করি। 12 এর গুণিতকগুলো হচ্ছে 12 কে 1 দিয়ে গুণ করলে 12 একে 12, 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। এভাবে করে আমরা ইচ্ছা করলে আরো অনেক বেশি গুণিতক নির্ণয় করতে পারি। তো এখন আমরা 12 এবং 8 এর সাধারণ গুণিতকগুলো কি কি সেটা নির্ণয় করব। 8 8 ও 12 এর সাধারণ গুণিতক হলো, সাধারণ গুণিতক কি কি? সাধারণ মানে হচ্ছে দুইটার মধ্যেই আছে। 12 আছে এখানে, ওখানে 12 নাই, তারপর 24 আছে। দেখো যে এখানে 24 আছে, এখানে আবার 24 আছে, তাহলে 24 দুইটার মধ্যেই আছে। তারপর আর কি আছে? 48, এখানে 48 আছে, এখানে আবার 48 আছে। তাহলে 12 এবং 8 এর সাধারণ গুণিতক হচ্ছে, একটা হচ্ছে 24, এটা হচ্ছে 48, এটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 48। এখন এইভাবে করে আমরা আরো যদি নির্ণয় করতাম গুণিতক, তাহলে দেখা গেছে আমরা আরো সাধারণ গুণিতক পেতাম। এগুলার শেষ নেই, অনেক 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 হতে পারে। তো এখন আমরা তাই ডট ডট দিয়ে রেখেছি। এখন আমরা যদি লসাগু নির্ণয় করতে চাই, সুতরাং 8 ও 12 এর লসাগু কি হবে? লসাগু হবে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেই গুণিতকটা সেটাই হবে লসাগু, তাই না? তো সবচেয়ে ছোট কোনটা দেখো, এখানে সাধারণ গুণিতকগুলোর মধ্যে এই যে 12 আর 48 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 24, ঠিক আছে? তো সবচেয়ে ছোট যেহেতু 24, তাই 8 এবং 12 এর লসাগু হচ্ছে 24। 8 এবং 12 এর লসাগু হচ্ছে 24। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে করে আমরা বাকিগুলো সমাধান করব। এবার দেখো 2 নম্বরে আছে 9 আর 12। তাহলে আমরা 9 এর গুণিতকগুলো প্রথমে নির্ণয় করি। 9 এর গুণিতক গুলো কি কি? 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81। তো এভাবে করে আমরা আরো নির্ণয় করতে পারি। তারপরে 12 এর গুণিতকগুলা কি কি? 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84। এভাবে করে আমরা আরো নির্ণয় করতে পারি। এখন 9 ও 12 এর সাধারণ গুণিতক হলো, 9 ও 12 এর মধ্যে সাধারণ গুণিতক কোনগুলা? দেখো এখানে কি কি সাধারণ আছে? এখানে 36 আছে, এখানে 36 আছে, 36টা উভয়ের মধ্যে আছে। তারপর এখানে 72 আছে, এখানেও 72 আছে। তাহলে সাধারণ গুণিতক কি কি? সাধারণ গুণিতক হচ্ছে, একটা হচ্ছে 36,
একটা হচ্ছে 72। এখন আমরা 9 ও 12 এর লসাগু পেয়ে যাব। লসাগু কোনটা হবে? সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হবে লসাগু। তো এই 36 আর 72 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ছোট হচ্ছে 36। তার মানে 9 এবং 12 এর মধ্যে এর লসাগু হচ্ছে 36। আমরা 2 এর উত্তর পেয়ে গেছি, উত্তর হচ্ছে 36। এরপর আমরা 3 নং সমাধান করব। দেখো 3 নম্বরে আছে 12, 14। তো 12 এর গুণিতকগুলা কি কি? 12 এর গুণিতক হচ্ছে 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, এভাবে করে আরো লিখতে পারি। 14 এর গুণিতকগুলা কি কি? 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 84, এভাবে করে আমরা আরো লিখতে পারি। দেখো 12 এবং 14 এর গুণিতকগুলোর মধ্যে আমরা এই যে 84 এখানেও পেয়েছি, এখানেও 84 পেয়েছি, অর্থাৎ একটা সাধারণ গুণিতক আমরা পেয়েছি, তাহলে আর নির্ণয় করার আমাদের দরকার নেই। তো আমরা লিখব 12 ও 14 এর সাধারণ গুণিতক হলো, একটা পেয়েছি 84। এখন 12 ও 14 এর লসাগু কি হবে বলো তো? লসাগু 84 হবে। কারণ কি? কারণ আমরা যদি আরো বড় সংখ্যা দিয়ে গুণ করতাম, আরো বড় সাধারণ গুণিতক পেতাম, তখন এগুলো আরো বড় হতো। কিন্তু বড়গুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? প্রথমে যেটা পাবো সেটাই তো সবচেয়ে ছোট হবে, তাই না? তাহলে এই 84 হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু। এরপর আমরা করব 4 নম্বর। 4 নম্বরে দেখো আছে 7 এবং 6। তাহলে 7 এর গুণিতক, 7 এর গুণিতকগুলো কি কি? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। তারপরে 6 এর গুলা নির্ণয় করে দেখি। 6 এর গুণিতকগুলা কি কি? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। আর নির্ণয় করার দরকার নেই। দেখো এখানে আমরা কিন্তু একটা অলরেডি সাধারণ গুণিতক পেয়ে গেছি। যেখানে 42 আছে, এখানেও 42 আছে। এছাড়া আর কিন্তু কোনো সাধারণ গুণিতক আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এখানে এখন লিখতে পারি 6 ও 7, 7 ও 6 এর সাধারণ গুণিতক হচ্ছে 42, অর্থাৎ 7 ও 6 এর লসাগু কত? 42। লসাগু হচ্ছে 42। আশা করি বুঝতে পেরেছ। এরপর করব 5 নাম্বার। দেখো 5 নাম্বারে আছে 12 আর 20, সরি 15 আর 20। তাহলে 15 এর গুণিতক, 15 এর গুণিতকগুলা কি কি? 15 একে 15, 15 দুগুণে 30, 3 15, 45, 4 15, 60, 5 15, 75, 5 15 75, 6 15, 90। এভাবে করে আমরা লিখতে পারি। তারপর 20 এর গুণিতকগুলা কি কি? 20 একে 20, 20 দুগুণে 40, 3 20 60, 4 20 80। দেখো এখানে কিন্তু আমরা অলরেডি সাধারণ গুণিতক পেয়ে গেছি। এভাবে সাধারণ গুণিতক কোনটা? এই যে এখানে 60 আছে, এখানেও 60 আছে। এছাড়া কিন্তু আর কোনো সাধারণ গুণিতক আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এখন লিখব, সুতরাং 15
ও 20 এর সাধারণ গুণিতক হচ্ছে 60। এখানে একটা প্রশ্ন তোমরা করতে পারো যে আমরা আসলে কতটুকু পর্যন্ত গুণিতক নির্ণয় করব। এখানে আমরা তো অনেক গুণিতক নির্ণয় করতে পারি। আমরা ততক্ষণ পর্যন্ত গুণিতক নির্ণয় করব যতক্ষণ পর্যন্ত না আমরা কমপক্ষে একটি সাধারণ গুণিতক পেয়ে যাই। যদি একটি সাধারণ গুণিতক পেয়ে যাই তাহলে হবে, আর এছাড়া যদি সহজেই আমরা 2-3টা সাধারণ গুণিতক পেয়ে যাই তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু কমপক্ষে আমাদের একটি সাধারণ গুণিতক পেতে হবে, ততক্ষণ পর্যন্ত আমরা গুণিতক নির্ণয় করব। একটা পেয়ে গেলে তারপরে যদি গুণিতক না নির্ণয় করে তাহলে কোনো সমস্যা নেই। কারণ প্রথমে আমরা যেই গুণিতকটা পাবো সাধারণ গুণিতক সেটাই কিন্তু সবচেয়ে ছোট হবে, তাহলে সেটাই হবে আমাদের নির্ণেয় লসাগু। সুতরাং 15 ও 20 এর লসাগু হচ্ছে 60। আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু সবগুলো অঙ্কের সমাধান করেছি। এর পরের ক্লাসে নিচে লসাগুর মাধ্যমে গল্প তৈরি করার কিছু অঙ্ক রয়েছে, সেগুলো সমাধান করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর গণিত বইয়ের সব অঙ্কের সমাধান পেতে আমাদের চ্যানেলের সাথেই থেকো, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তোমরা সবগুলো ভিডিও সিরিয়ালে পেয়ে যাবে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।